আর এবার নজর রাখতে হচ্ছে রাজ্যসভার দিকে, যেখানে রাজ্যসভা নির্বাচনে 4 জন প্রার্থীর ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী তালিকায় নয়া চমক, বড় চমক, যেখানে প্রার্থী কোয়েল, বাবুল, রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে, আরো বিস্তারিত জানবো, আপডেট নেব। সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবযানী। জানতে চাইবো যে বড় চমক দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকায়, রাজ্যসভার প্রার্থী তালিকা, ঠিক কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? দেখো নিবেদিতা, সত্যি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় একটা বড় চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ গত কয়েকদিন ধরে বাবুল সুপ্রিয়র নাম শোনা যাচ্ছিল, কিন্তু বাকি যে 3 জন তাদের নাম কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারিনি। সেই বাকি 3 জন হচ্ছে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গোস্বামী, যাদের এই 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছেন। দেখো, আমরা জানি যে 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন, দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টা আসন রয়েছে। আর বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস তারা 4টে আসনে তাদের জয় প্রায় নিশ্চিত। এবং যে 4 জনকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 4 জনই কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে। যেরকম সব থেকে বড় চমক, যেটা আমি বারবার বলছি, রাজীব কুমার এবং মেনকা গোস্বামী। এই মেনকা গোস্বামী তিনি কিন্তু একজন সমকামী, ঘোষিত সমকামী, এবং তিনি প্রথম সমকামী যাকে রাজ্যসভায় পাঠানো হলো। কোনো রাজনৈতিক দল এই প্রথম কোনো সমকামী কে রাজ্যসভায় পাঠানো। এটা কিন্তু বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার মনে থাকবে যে কয়েক মাস আগে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের 2জন সমকামী তরুণী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংবর্ধনা দিতে মথুরাপুরের যিনি সাংসদ, তৃণমূল সাংসদ বাপি হালদার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে সমকামী দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। এই মেনকা গোস্বামীকে রাজ্যসভায় প্রার্থী করার সিদ্ধান্তকে অনেকেই কিন্তু সেই ধারাবাহিকতার অংশ হিসাবে দেখছেন এবং রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূলের এই সিদ্ধান্ত যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এছাড়াও রাজীব কুমার আমরা দেখেছি যে কিছুদিন আগেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এবং তারপর থেকে কিন্তু অনেকে জল্পনা করছিলেন শাসক দলের সম্পর্ক, কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যে মানহানির মামলা, সেটার জন্য অনেক রাজনৈতিক প্রশাসনিক জোর হয়। তো ফলে তৃণমূল কংগ্রেসের যেটা সমর্থন রয়েছে সেইটা রাজনৈতিক মহল অনেকেই মনে করছিল, কিন্তু তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা পাঠাবেন সেইটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কিন্তু এই রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে একটা বড় চমক অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আর একটা বিষয় হচ্ছে কোয়েল মল্লিক। আমরা জানি কিছুদিন আগেই রাজ্য সরকারের যে 15 বছরের উন্নয়নের খতিয়ান, উন্নয়নের পাঁচালী, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকেরই মেয়ে কোয়েল মল্লিক, এবং রঞ্জিত মল্লিকের অভিনয়ের প্রশংসা করেছিলেন অভিষেক এবং কোয়েল। তারপরেই আমরা দেখলাম যে তাকে রাজ্যসভায় পাঠানো হলো। কোয়েলের যে স্বামী, তিনি প্রযোজক, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন। ফলে এই চলচ্চিত্র জগৎ থেকে একজন প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠানো, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর আগেও আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে জুন মালিয়া, সায়নী ঘোষরা তারা জিতে সাংসদ হয়েছেন। এর আগে তো দেব, শতাব্দী রায়রা গেছিলেন। সেই তালিকায় যে কোয়েলের নাম সংযোজিত হলো, এটা অবশ্যই একটা বড় চমক বিধানসভা নির্বাচনের আগে। এটা আর বলার অপেক্ষা রাখে না। এবার হচ্ছে বাবুল সুপ্রিয়কে নিয়ে দলের অন্দরে একটা কানাঘুষো চলছিল, যে তার কারণ বাবুল সুপ্রিয় গতবার বালিগঞ্জ থেকে জিতেছিল, এবারে সেই আসনটা শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ফলে বাবুল সুপ্রিয়কে বিধানসভায় আসানসোলে প্রার্থী করা হবে নাকি রাজ্যসভায় প্রার্থী করা হবে, সেই নিয়ে একটা জল্পনা চলছিল। কিন্তু আসানসোলে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করলো না দল, তাকে রাজ্যসভায় পাঠানো হলো। এবং বাবুল সুপ্রিয় কিন্তু একটা সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তিনি যখন বিজেপিতে ছিলেন তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, এবং এটাও তৃণমূলের অনেকেই বলছেন যে মন্ত্রী হলে বাবুল সুপ্রিয় তার যে কেরিয়ার, তার গান বাজনায় হয়তো সেভাবে মন দিতে পারতেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝেছিলেন। এবং এই রাজ্যসভায় বাবুলকে পাঠানো কিন্তু তাকে রাজনৈতিক মর্যাদা দেওয়া,
কারণ তিনি যেহেতু এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ফলে স্বাভাবিকভাবে এই চারজনকে চারটে আলাদা আলাদা ক্ষেত্র থেকে রাজ্যসভায় পাঠানো, যে মমতা বন্দ্যোপাধ্যায় চারজনকে পাঠালেন, এটা অবশ্যই একটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং একটা বড় চমক নিবেদিতা। বেশ, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, প্রত্যেক যে চারজন রয়েছেন নিজেদের ফিল্ডে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আমরা যদি স্পেসিফিক একটু কোয়েলের ব্যাপারে কথা বলি, কোয়েলের দীর্ঘ অভিনীত জীবন এবং অভিনয় জগতের সঙ্গে কোয়েল যুক্ত, সেখানে কোনো রকম বিতর্কের সঙ্গে কিন্তু কোয়েলকে আজ পর্যন্ত দেখা যায়নি। এরকম একজন ক্যান্ডিডেটকে এই রাজ্যসভার প্রার্থীর তালিকায় নেওয়াতে কতটা তৃণমূলে লাভবান হবে বা কতটা পজিটিভ দিক উঠে আসবে, ঠিক কি তোমার কি ধারণা দেবযানী? দেখো, আমরা বিধানসভা এবং লোকসভা দুটো ক্ষেত্রে দেখেছি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু টলিউডের যারা নায়ক নায়িকারা রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদেরকে জায়গা করে দিয়েছেন। বিধানসভাতেও দেখেছি যে একাধিক অভিনেতা অভিনেত্রী তারা ভোটে দাঁড়িয়েছেন। এবারেও যে তৃণমূলের তালিকা তৈরি হচ্ছে তাতেও কিন্তু অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখবো, সেই চমকও থাকবে। কিন্তু তার আগে রাজ্যসভায় পাঠানো, এর আগে লোকসভায় পাঠানো হয়েছে, কিন্তু রাজ্যসভায় পাঠানো এটা কিন্তু একটা যথেষ্ট বড় পদক্ষেপ। চলচ্চিত্র জগৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিনিধিকে পাঠাচ্ছেন এবং তিনি বার্তা দিচ্ছেন, এর আগেও বার্তা দিয়েছেন, আবারও বার্তা দিচ্ছেন যে তিনি বাংলা চলচ্চিত্র জগতের পাশে রয়েছেন এবং তার এর আগেও যে আমরা দেখেছি তিনি টলিউডের জন্য অনেক কাজ করেছে তার সরকার, এবং তিনি যে পাশে রয়েছে, বাংলা চলচ্চিত্র জগতের পাশে রয়েছে। এবং কোয়েল মল্লিক অবশ্যই তার বাবা, তিনি অনেক প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক, তাকে শুধু টলিউড নয় বলিউডেও চেনে, সবাই সম্মান করেন। সেই রঞ্জিত মল্লিকের কন্যা তিনি, এবং তার যে স্বামী নিসপাল সিং রানে, তিনিও বড় প্রযোজক একজন। ফলে কোয়েল মল্লিকের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, একটা ভালো ইমেজ রয়েছে, তিনি কোনোদিনই বিতর্কে জড়াননি। তাকে রাজ্যসভায় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিল। তিনি কিন্তু একজন প্রথমত তিনি একজন মহিলা, দ্বিতীয়ত চলচ্চিত্র জগৎ থেকে তিনি প্রতিনিধিত্ব করে, ফলে তাকে রাজ্যসভায় পাঠিয়ে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মাস্টার স্ট্রোক দিলেন, এটা আর বলার অপেক্ষা থাকে না। বেশ, ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, রাজ্যসভা নির্বাচনে 4 জন প্রার্থীর ঘোষণা করলো তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার তিনি রয়েছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক রয়েছেন, সেই তালিকায় রয়েছেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন, যেখানে দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 5টি আসন, আর সেই 5টি আসনের মধ্যে 4 জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।